রাতভর মুষলধারা বৃষ্টিতে ভিজল শহর। শুক্রবারও দফায় দফায় অব্যাহত বৃষ্টি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, জলমগ্ন কলকাতার একাধিক রাস্তাঘাট। যুদ্ধকালীন তৎপরতায় জল নামানোর কাজে লেগে পড়ে পুরসভার পাম্পিং স্টেশনগুলো। প্রবল বৃষ্টিতে জলমগ্ন ভিআইপি রোড, হলদিরামে ডুবে গিয়েছে অ্যাপ ক্যাব। গোটা চিনার পার্ক লাগোয়া বিস্তীর্ণ এলাকায় ধরা পড়ল একই ছবি। হলদিরাম এলাকায় জলমগ্ন একাধিক জায়গা, আটকে পড়েছে একটি গাড়িও। সারা রাত সেখানে গাড়িটি থাকার কারণে একেবারে জলে ডুবে গিয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই গাড়িটি অনেক চেষ্টা করা হয়েছিল সরানোর জন্য, কিন্তু তারপরেও সরানো সম্ভব হয়নি। এভাবেই ওয়াটার লকিং হয়ে গিয়েছে। ফলত সমস্যায় পড়ছেন একদিকে যেমন নিত্যযাত্রীরা, অন্যদিকে এখানকার স্থানীয় বাসিন্দারাও। টানা বৃষ্টির জেরে স্ট্র্যান্ড রোডে বহু গাছ পড়ে বিপত্তি, ভেঙে পড়ে ল্যাম্পপোস্ট, আটকে পড়ে একাধিক গাড়িও। কলকাতায় গতকাল মধ্যরাত থেকে যেভাবে টানা বৃষ্টি হয়েছে, তার জেরে একদিকে যেরকম কলেজ স্ট্রিট, আমার স্ট্রিটে জল না জমলেও দেখা যাচ্ছে স্ট্র্যান্ড রোডে একেবারে বড় একটি গাছ উপড়ে পড়ে গিয়েছে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবে প্রশাসনের তৎপরতায় তড়িঘড়ি গাছের ডাল কেটে গাড়িটিকে বের করে আনা হয়। এরপর যুদ্ধকালীন তৎপরতায় সরানো হয় গাছ। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কেএমডি আধিকারিকরা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে। বাংলাদেশের উপরে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দুয়ের টানে 9 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। পাশাপাশি শনি থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে 9 থেকে 13 তারিখের মধ্যে। কোনো দিন মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে এবং প্রধানত মেঘলা হয়ে থাকবে। কয়েক পশলা বৃষ্টিপাত মাঝে মধ্যে থাকবে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। মেঘলা থাকার কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির মধ্যে থাকবে। কদিন থাকবে? বেশি থাকবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জন্য আগামী 5 দিন, অর্থাৎ 9 থেকে 13 তারিখের মধ্যে। বা স্থানীয়ভাবে যেটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে, মেনলি 9 থেকে 13 তারিখের মধ্যে। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে অবস্থান করছে এবং সেই সাথে একটা ঘূর্ণাবর্ত রয়েছে পার্শ্ববর্তী অঞ্চলে। বর্তমানে সেটা বাংলাদেশের ওপর রয়েছে একটা ঘূর্ণাবর্ত। এর কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশি থাকবে আগামী 5 দিন এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে 9 থেকে 13 তারিখের মধ্যে। সকাল থেকে শহর জুড়ে জলমগ্ন রাস্তাঘাটের ছবি ধরা পড়লেও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক একাধিক এলাকায়। কলকাতার পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ একাধিক জেলাতেও ধরা পড়ল বিপর্যয়ের ছবি। কোথাও জলের তোড়ে ভেসে গিয়েছে সেতু, কোথাও আবার গাছ ভেঙে বিপত্তি। ক্যালকাটা নিউজ।